কখনো মনে হয় না তুমি যেন নিজের জীবনের রিপিট মোডে আটকে গেছো? প্রতিদিন ঘুম থেকে ওঠো, একই কাজ করো, আবার ঘুমাও, কিন্তু ভেতরে নিতরে একটা ভয় কাজ করে, আমি কি সত্যি এগোচ্ছি? আমরা ভাবি পরিবর্তন মানে বিশাল কিছু করতে হবে, কিন্তু সত্যিটা হলো বদল শুরু হয় মাত্র ৪৮ ঘন্টায়। হ্যাঁ, মাত্র ২ দিন। এই ২ দিনে তুমি চাইলে নিজের চিন্তা, অভ্যাস, এমনকি ভবিষ্যতের দিকটাই ঘুরিয়ে দিতে পারো। এই ভিডিওতে তুমি জানবে মনোবিজ্ঞানের সবচেয়ে কার্যকরী সেই ৪৮ ঘন্টার রিসেট টেকনিক, যা হাজার হাজার মানুষ ব্যবহার করে নতুন জীবন শুরু করেছে। মানব মস্তিষ্কের একটা অদ্ভুত ব্যাপার আছে। যখনই আমরা নতুন কিছু শুরু করি, তখন মস্তিষ্ক ডোপামিন নামের এক রাসায়নিক ছাড়ে। এই ডোপামিন তোমার ভেতরে তৈরি করে উত্তেজনা, কৌতূহল আর মোটিভেশন। ধরে নাও তুমি বললে, আগামী ৪৮ ঘন্টা আমি মোবাইল টাইম অর্ধেক করব। প্রথম দিনেই মস্তিষ্ক নতুনত্বে খুশি হয়, কারণ সে ভাবে, ওহ, নতুন কিছু হচ্ছে। কিন্তু এই উৎসাহটাকে ধরে রাখতে পারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময়টাই সাইকোলজিক্যাল উইন্ডো, যেখানে তুমি যদি মনোযোগ দিয়ে কাজ করো, তাহলে মস্তিষ্ক নতুন অভ্যাস গ্রহণ করতে শুরু করে। তাই পরিবর্তনের আসল দরজা খোলে প্রথম ৪৮ ঘন্টায়। বাকি সময়টা শুধু সেটাকে ধরে রাখার খেলা। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের গোল থাকে, কিন্তু প্ল্যান থাকে না। তুমি যদি বলো, আমি ধনী হতে চাই, মস্তিষ্ক বুঝবে না তুমি ঠিক কি করতে চাও। তাই ব্যবহার করো স্মার্ট ফর্মুলা। এস, স্পেসিফিক, আমি প্রতিদিন ১ ঘন্টা ফ্রিল্যান্সিং শেখার সময় দেব। এম, মেজারেবল, আমি ৭ দিনে ৩টে স্কিল বেসড ভিডিও শেষ করব। এ, অ্যাচিভেবল, আমি ২ দিনে একটা মিনি প্রজেক্ট করব। আর রেলেভেন্ট, এটা আমার ফিউচার ইনকামের জন্য দরকার। টি, টাইম বাউন্ড, আমি এটা ৪৮ ঘন্টার মধ্যেই শুরু করব। এইভাবে লক্ষ্য নির্ধারণ করলে মন পরিষ্কারভাবে বুঝে যায় যে এটা সম্ভব, এটা বাস্তব। আর যত দ্রুত মন বিশ্বাস করে, তত দ্রুত বাস্তবতাও বদলায়। তুমি জানো কি, তোমার প্রতিদিনের প্রায় ৯৫% কাজ হয় সাবকনশিয়াস মাইন্ড দিয়ে। মানে, যেভাবে তুমি নিজেকে চিন্তা করো, সেভাবেই আচরণ করো। তাই যদি মন বলে আমি অলস, তাহলে শরীরও অলস হয়। কিন্তু যদি বলো আমি প্রতিদিন ১% ভালো হচ্ছি, তাহলে মস্তিষ্ক সেটাই বাস্তব মনে করতে শুরু করে। মেডিওটা ছোট্ট এক্সারসাইজ করো। আগামী ৪৮ ঘন্টা প্রতিবার আয়নায় তাকিয়ে নিজেকে বলো, আমি উন্নতি করছি, আমি বদলাচ্ছি, আমি পারবো। শুনতে সাধারণ লাগছে, কিন্তু এই সেলফ টক তোমার মস্তিষ্কের নিউরনগুলোকে নতুনভাবে সংযুক্ত করে। এটাই বলে নিউরোপ্লাস্টিসিটি, যেখানে চিন্তার দিক বদলালেই জীবন বদলে যায়। অভ্যাস তৈরি হয় ৩টে ধাপে। ১, কিউ বা সিগন্যাল, সকালে ঘুম থেকে উঠে বইটা টেবিলে রাখা। ২, রুটিন বা কাজ, বইটা খোলা আর ১০ মিনিট পড়া। ৩, রিওয়ার্ড বা ফিলিং, আমি নিজের উপর গর্বিত। ধরা যাক তুমি সকালে ওঠার অভ্যাস করতে চাও। মোবাইল দূরে রাখো, পরের দিনের কাপড় গুছিয়ে রাখো, ঘড়ি বাজলেই উঠে পড়ো, আর কফির চুমুকে নিজেকে প্রশংসা করো। ৪৮ ঘন্টা এই চেনটা চালিয়ে গেলে মস্তিষ্ক ভাবে, ওহ, এই কাজটা করলে ভালো লাগে। এভাবেই হ্যাবিট তৈরি হয়, জোর করে নয়, আনন্দে। কেউই একদিনে ধনী হয় না, কিন্তু কেউ কেউ একদিন সিদ্ধান্ত নেয় যে আজ থেকে আমি শিখব। ধরো তুমি ফ্রিল্যান্সিং, এআই বা কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাও। প্রথম ৪৮ ঘন্টায় করো শুধু ৩টে কাজ। ইউটিউব থেকে ৩টে টিউটোরিয়াল দেখো, একটা ছোট প্রজেক্ট করো, আর নিজের প্রোগ্রেস লিখে রাখো। তুমি হয়তো এখনো আয় করনি, কিন্তু তুমি আর্নিং মাইন্ডসেট তৈরি করেছ। এটাই প্রথম ধাপ, লার্নিং টু আর্ন। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের অজুহাত, যেমন সময় নেই, আমি পারবো না, আমার লাক খারাপ। এখনই একটা কাগজে লিখো, ড্যাশ, আমার সবচেয়ে বড় দুর্বলতা কি। যেমন ধরো তুমি বারবার কাজ ফেলে রাখো, প্রোক্রাস্টিনেশন। ৪৮ ঘন্টার চ্যালেঞ্জ নাও। এই ২ দিনে যেটা এখনই করতে পারো, সেটা বিলম্ব না করে করো। তুমি একবার প্রমাণ করলে যে পারো, মন বুঝে যায় যে দুর্বলতা আসলে একটাই, নিজের সন্দেহ। সাফল্য কোনো একদিনের ইভেন্ট নয়, এটা এক ধরনের জীবনযাপন।
ডিসিপ্লিন মানে পারফেক্ট হওয়া নয়, বরং যখন মন চায় না তখনও করো। কনসিস্টেন্সি মানে ছোট ছোট জয় জমিয়ে বড় জয় তৈরি করা। একদিন জিমে গেলে কিছু হয় না, কিন্তু 30 দিন গেলে আয়নায় তুমি নিজেকেই চিনতে পারবে না। আজ যদি 48 ঘন্টা নিজেকে ঠিক রাখো, আগামী 48 দিন তোমাকে রুখতে কেউ পারবে না। তোমার 48 ঘন্টা শুরু হচ্ছে এখনই। এই সময়টা একটাই কাজ করো, নিজেকে প্রমাণ করো তুমি আগের মতো অর্ডিনারি না। তুমি এমন একজন যে নিজের জীবনের রিসেট বাটন চাপতে জানে। মনে রেখো, পরিবর্তন সময় নেয় না, সিদ্ধান্ত নেয়। তুমি যদি এখন সিদ্ধান্ত নাও, তোমার নতুন জীবন এখনই শুরু হচ্ছে। এটাই ছিল মাইন্ড অ্যাপের আজকের অডিও এপিসোড। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মাইন্ড অ্যাপকে, কারণ এখানে আমরা প্রতিদিন শিখি মন, জীবন